দারিদ্র্য, দুঃখ আর জীবনের অসংখ্য বাধায় কি আপনি ক্লান্ত? শাস্ত্র বলে পরমা একাদশী ব্রত ভক্তের জীবনে নিয়ে আসে সুখ, শান্তি এবং ভগবানের আশীর্বাদ। আজ শুনবো সেই অলৌকিক ব্রত কথা, যা বদলে দিতে পারে আপনার জীবন দৃষ্টি। তার আগে শুনে নিন পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা বা কমলা একাদশীর ব্রত পালনের নিয়ম, তিথি, ব্রত এবং পালনের দিনক্ষণ। পরমা একাদশীতে পালনীয় বিধি পদ্মিনী একাদশী তিথিতে পালনীয় বিধির মতোই অভিন্ন। অন্যান্য একাদশী তিথির মতোই দশমীর দিন থেকেই ব্রত কার্যের সূচনা হয় এবং দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয় এবং পদ্মিনী একাদশীর মতোই এই কমলা বা পরমা একাদশীর ব্রত সুখদাত্রী, মুক্তিদানকারী, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী। এ সকল কারণে এই একাদশীর নাম পরমা একাদশী। চলুন এখন জেনে নিই পরমা বা কমলা একাদশী তিথি কবে, কখন এবং পালনের দিনক্ষণ। পরমা একাদশী তিথি শুরু হবে 26শে জ্যৈষ্ঠ, ইংরাজির 10ই জুন বুধবার রাত্রি 7টা 49 এবং তিথি সমাপ্ত 27শে জ্যৈষ্ঠ বা 11ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 8। সুতরাং ব্রত পালন করতে হবে 27শে জ্যৈষ্ঠ বা 11ই জুন বৃহস্পতিবার এবং পারণ পরদিন 28শে জ্যৈষ্ঠ বা 12ই জুন শুক্রবার সকাল 9টা 23 মধ্যে। কমলা বা পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পরমা একাদশী পালনের বিধি ও নিয়ম কানুন বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার পরমা একাদশী মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, পরমা একাদশী কেন একটি অবশ্যই পালনীয় এবং এই একাদশীর প্রভাবে কী ধরনের ফল পাওয়া যায় সেই বিষয়ে একটি কাহিনী এখন আমি আপনাদের বর্ণনা করব। একদা আমি যখন কাম্পিল্য নগরে ভ্রমণ করছিলাম, তখন সেখানকার কিছু সাধু সন্ন্যাসী ও মুনি ঋষিদের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছিল আমার, এবং পরমা একাদশী মাহাত্ম্য বা ব্রত কথার এই কাহিনী আমি তাদের শ্রীমুখ থেকেই শ্রবণ করেছিলাম। পুরাকালে কাম্পিল্য নগরে সুমেধা নামে এক হতদরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। দেবী পবিত্রা ছিলেন অত্যন্ত সাধ্বী ও পতিব্রতা, কিন্তু পূর্বেকৃত কিছু কর্মফলের কারণে সুমেধা নামের এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে গৃহীদের কাছ থেকে ভিক্ষা চেয়েও তার কপালে কিছুই জুটত না। কিন্তু তা সত্ত্বেও তার পতিব্রতা স্ত্রী নিষ্ঠা সহকারে পতি সেবা করতেন। তিনি এতটাই ত্যাগী ছিলেন যে গৃহে অতিথি আসলে তাদের সেবা করার পরে প্রয়োজন পড়লে তিনি নিজে অনাহারে থাকতেন। দেবী পবিত্রা কখনোই তার স্বামীকে কখনো বলতেন না যে তাদের গৃহে অন্ন বা ভোজ্য কিছু নেই। কিন্তু দিনের পর দিন অনাহার ও অর্ধাহারে থাকার পর ক্রমে ক্রমে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলো এই পতিব্রতা নারীর। আর তাই পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ সুমেধা নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন ব্রাহ্মণ তার পত্নীকে বললেন, হে কান্তে, তুমি আমাকে নিজ মুখে না বললেও আমি তোমার কষ্ট বুঝি। তোমার জীর্ণ শরীর এই অর্থাহার অনাহারের বোঝা বইতে পারছে না, কিন্তু বলো এখন আমি কি করব? শত চেষ্টা করেও আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। ক্রোশের পর ক্রোশ হেঁটে গিয়েও ভিক্ষা সংগ্রহে আমি প্রতিনিয়ত ব্যর্থ হই। এখন আমার ইচ্ছে, ধন সংগ্রহের জন্য আমি দূর দেশে কোথাও যেতে চাই। সেখান থেকে ধন লাভ করতে পারলে তোমার এই কষ্ট আর আমাকে দেখতে হবে না। তুমি আমাকে দূর দেশে ভিক্ষা সংগ্রহে যাওয়ার অনুমতি দাও।
ব্রাহ্মণ পত্নী তখন ক্ষীণ হেসে স্বামীকে বললেন, হে বিদ্বান, এই জগতে প্রত্যেক মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। তাই পূর্বজন্মের কোনো সঞ্চিত ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই হয়তো আমাদের ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। সে কারণেই আজ আমাদের এই দুর্দশা। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। তাছাড়া আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা আমার মতো পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে আমাদের দুজনের দিন যাপন করাই শ্রেয়। ব্রাহ্মণ সুমেধা তার বিচক্ষণ পত্নীর কথা শুনে তার অভিপ্রায় বদল করলেন। ভাবলেন, তার স্ত্রী শুধু সাধ্বী বা পতিব্রতাই নন, বরং বিচক্ষণ ও জ্ঞানীও বটে। তাই স্ত্রীর পরামর্শে কাম্পিল্য নগরেই অতি কষ্টে দিনাতিপাত করতে লাগলেন এই দম্পতি। একদিন ভগবানের আয়োজনে মুনিশ্রেষ্ঠ কৌডিন্য পদার্পণ করলেন কাম্পিল্য নগরের সুমেধার পর্ণকুটিরে। এমন বরেণ্য ঋষির দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন ব্রাহ্মণ সুমেধা। তিনি সহস্তিক মুনিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এবং কৌডিন্য মুনির পদধৌত করে তাকে আপ্যায়ন করলেন। এরপর সুন্দর আসনে বসিয়ে দিয়ে তার পূজা করলেন এবং পদসেবা করলেন। তাদের কুটিরে সঞ্চিত সামান্য কিছু ভোজন এনে ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। তাদের আয়োজনে অতি সামান্য হলেও তাতে ভক্তি, আন্তরিকতা ও সেবার কোনো ত্রুটি ছিল না। তাই মহামুনি কৌডিন্য তাদের আপ্যায়নে অত্যন্ত কৃত হলেন। ঋষির ভোজন সমাপন হওয়ার পরে ব্রাহ্মণ পত্নী ঋষি কৌডিন্যকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমরা অতিশয় দরিদ্র, বহু ক্রোশ পথ হেঁটেও ভিক্ষা জোটে না আমাদের কপালে। তাই দয়া করে আমাদের এই সামান্য আয়োজনে আপনি পরিতৃপ্ত হন। ব্রাহ্মণ পত্নীর ভক্তিতে আবারও প্রসন্ন হয়ে স্মিত হেসে বরাভয় প্রদর্শন করলেন মহামুনি কৌডিন্য। এরপর ব্রাহ্মণ পত্নী আবারও জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষা সংগ্রহের জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। আমার বিশ্বাস ছিল আপনার মতো কেউ একজন আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে পদার্পণ করবেন। হে জ্ঞানী, এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনি আমাদেরকে বলে দিন কিভাবে দারিদ্রতা নাশ হয়, বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়, দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোন ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। ব্রাহ্মণ পত্নীর কথা শুনে মুনিবর বললেন, হে পুত্রী, তোমার বিচক্ষণতা, জ্ঞান ও ভক্তিতে আমি অতিশয় সন্তুষ্ট হয়েছি। তাই আমিও তোমাদের এই দারিদ্রতা বিমোচনের উপায় বলে যাচ্ছি। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম পরমা একাদশী। এই একাদশী সর্বশ্রেষ্ঠা এবং শ্রী ভগবানের অতীব প্রিয়তমা। এই পরমা একাদশী ব্রত পালনে মানুষ অন্ন, ধনসম্পদ আদি সবই লাভ করে থাকে। এই ব্রত সর্বপ্রথম পালন করেছিলেন ধনপতি কুবের। রাজা হরিশ্চন্দ্রও এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। এই বলে ব্রাহ্মণের পর্ণকুটির ত্যাগ করলেন মহামুনি কৌডিন্য। এরপর কৌডিন্য মুনির নির্দেশ মোতাবেক ব্রাহ্মণ সুমেধা সহস্ত্রীক বিধিমতো পুরুষোত্তম মাসের কল্যাণ দায়নী পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর আচমকা রাজভবন থেকে এক রাজকুমার তাদের ছোট্ট কুটিরে প্রবেশ করলেন এবং ব্রহ্মার প্রেরণায় এই রাজকুমার বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী দান করলেন সুমেধা ও স্ত্রীকে। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। অপরপক্ষে ব্রাহ্মণের প্রতি এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজকুমারও বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এই ছিল পরমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। রাধে রাধে।